হ্যালো বন্ধুরা, আজ দশম শ্রেণী ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইয়ের দ্বিতীয় অধ্যায় গ্যাসের আচরণ এর বিভাগ গয়ের প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখাবো। তো প্রথম প্রশ্নটি হলো বয়লের সূত্রটি লেখো। তো বয়লের সূত্রটি হলো উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এবার দ্বিতীয় প্রশ্নটি হলো বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ আয়তন উভয় বৃদ্ধি পায়, এক্ষেত্রে বয়লের সূত্র কি লঙ্ঘিত হয়? দেখো, বেলুন ফোলানোর সময় বেলুনের চাপ ও আয়তন উভয় বৃদ্ধি পায়, কিন্তু এখানে বয়লের সূত্রটি লঙ্ঘিত হয় না। তার কারণ বয়লের সূত্রের ধ্রুবক হলো গ্যাসের উষ্ণতা ও গ্যাসের ভর, এই দুটো একই থাকবে। কিন্তু বেলুন ফোলানোর সময় আমরা বেলুনের ভিতরে আরও বায়ু প্রবেশ করাচ্ছি, অর্থাৎ তার ভর স্থির থাকছে না। তাই এই বেলুন ফোলানোর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটা বয়লের সূত্রটিকে লঙ্ঘিত করছে না। এবার 3 নম্বর প্রশ্ন, চার্লসের সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার ধারণা দাও। এর উত্তরটি হলো চার্লসের সূত্রানুযায়ী স্থির চাপে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন শূন্য হয়। এই উষ্ণতাকে পরম শূন্য উষ্ণতা বলা হয়। এর পরের প্রশ্নটি হলো শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন, তা ব্যাখ্যা করো। দেখো, এর উত্তরটি হলো শুষ্ক বায়ুতে অনেক গ্যাস থাকে, কিন্তু মেন থাকে নাইট্রোজেন আর অক্সিজেন, N2 ও O2। আর এই দুটি ভরের গড় গ্রাম আণবিক ভর হচ্ছে 28.8 গ্রাম। কিন্তু যে আর্দ্র বায়ু বা আর্দ্র বায়ুতে যে জলীয় বাষ্প থাকে H2 অর্থাৎ জল থাকে, তার মোলার ভর হচ্ছে 18 গ্রাম। তাই আমরা বুঝতেই পারছি যে আর্দ্র বায়ু হচ্ছে হালকা আর শুষ্ক বায়ু হচ্ছে ভারী। তোমরা এই উত্তরটি এখান থেকে এত অবধি লিখতে পারবে। এরপর 5 নম্বরের প্রশ্ন, এখানে বলা হয়েছে আদর্শ গ্যাসের আয়তন ও ভর অপরিবর্তিত থাকলে পিটির লেখচিত্র আঁকো। তো দেখো, এন মোল গ্যাসের আদর্শ গ্যাস সমীকরণ থেকে পাই P = nR/V × T, অর্থাৎ গ্যাসের ভর ও আয়তন স্থির থাকলে P সমানুপাতিক T হয়। এই অবস্থায় গ্যাসের পরম উষ্ণতা টিকে ভুজ, এই যে টিকে যদি ভুজ ধরা হয় এবং তাপমাত্রার গ্যাসের চাপ পিকে যদি কোটি ধরা হয়, এই যে চাপ পিকে কোটি ধরা হচ্ছে, তাহলে যে লেখচিত্রটি অঙ্কন হবে সেটি একটি সরলরেখা হবে। এর পরের প্রশ্নটি হলো 6 নম্বর, গ্যাসের অণুগুলির গতিশীলতার সাহায্যে গ্যাসের ব্যাপন ক্রিয়া ব্যাখ্যা করো। এই দেখো, গ্যাসের অণুগুলি দ্রুতগতিতে বিশৃঙ্খলভাবে ছুটোছুটি করে। এই অণুগুলির মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে। অণুগুলির বিশৃঙ্খল গতির জন্য একটি গ্যাসের অণুগুলির ফাঁকা স্থানে অন্য গ্যাসের অণুগুলি প্রবেশ করে এবং বেশি ঘনত্বের অঞ্চল থেকে কম ঘনত্বের অঞ্চলে অণুগুলি ছড়িয়ে পড়ে সমসত্ব মিশ্রণ তৈরি করে, এটিই ব্যাপন। এবং এবার 7 নম্বর প্রশ্নটি, গ্যাসের অণুগুলির বেগের ও গ্যাসের চাপের ওপর উষ্ণতার প্রভাব আলোচনা করো। দেখো, এর উত্তরটি হলো এখানে, কোনো আবদ্ধ গ্যাসের উষ্ণতা বৃদ্ধি করলে গ্যাস অণুগুলির গতিশক্তি বৃদ্ধি পায়। গ্যাস অণুর গতিশক্তি বৃদ্ধি পাওয়ার অর্থ অণুগুলির গড় বেগ বৃদ্ধি পায়, ফলে গ্যাস অণুগুলি পাত্রের দেয়ালে পূর্বাপেক্ষা আরও জোরে ধাক্কা মারে এবং দেয়ালের একক ক্ষেত্রফলে প্রতি সেকেন্ডের ধাক্কার সংখ্যাও বৃদ্ধি পায়। এই কারণে দেয়ালের একক ক্ষেত্রফলে লম্বভাবে প্রযুক্ত বল বৃদ্ধি পায়
তাই চাপও বাড়ে।